আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা 5R ছবি কিভাবে তৈরি করতে পারি। ফটোশপের পর্দায় আমরা 5R ছবি কিভাবে তৈরি করব সেটি দেখাবো। আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়। প্রিয় ভিউয়ার্স, একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন। এই ছবিটা ধরুন আমি যদি এই ছবিটাকে 5R সাইজে ক্রপ করি তাহলে আমার কত সাইজ দিতে হবে সেটা আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সাইজের দিকে খেয়াল করতে হবে। আমরা 5R একটা ছবি তৈরি করব, ঠিক আছে, কিন্তু সাইজ কত দিতে হবে সেটা জানতে হবে। আমরা প্রথমত সাইজ দেব 5R ছবির ক্ষেত্রে আমরা এটা 5 ইঞ্চি, তারপরে ওয়েট 5 ইঞ্চি, আমরা হাইট দেব আপনার 7 ইঞ্চি। 5 ইঞ্চি হাইট, 7 ইঞ্চি, রেজুলেশন 300। আমরা এভাবে করে এটাকে ক্রপ করে নিব। প্রিভিয়াস দেখুন এটাকে ক্রপ করছি। এটাকে ক্রপ করতে গেলে আমাদের ছবির দেখুন এতটুকু আসে, কিন্তু উপরে ছবিটা রয়ে গেছে, উপরে কিছু অংশ বাকি রয়ে গেছে, পুরো ছবি আসতেছে না। ধরুন অনেক কাস্টমার ছবি সব ফুল আসবে, কিছু কাস্টমার ছবি আসবে না, তাহলে তো আমাদের কাস্টমার চাচ্ছে যে পুরো ছবিটা দৃশ্য সহকারে আসুক, সিনারি সহকারে আমার দরকার, কাস্টমার আমার এরকম চাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আমি যদি এটা ক্রপ করি তাহলে এতটুকু আসলে, তাহলে আমরা অন্যভাবে একটা কাজ করব। সেটা হচ্ছে ফুল ছবি আনার জন্য আমাদের কিবোর্ডের কন্ট্রোল এন বাটন ক্লিক করব। তারপর এখানে দেখছেন ইন্টারফেস শো হয়েছে। এখানে এটা যদি আমরা ম্যানুয়ালি আনতে চাই তাহলে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব, তারপর এভাবে চলে আসবে। দেখুন এখানে কাস্টম সাইজের দিকে আমরা প্রথমে একটা কাজ করব, ওয়েট দেব। এটা ইঞ্চিতে করব, আমরা ইঞ্চি দিয়ে দেব। ইঞ্চি দেওয়ার পর এখানে ওয়েট দেব আমরা 5 ইঞ্চি এবং হাইট দেব 7 ইঞ্চি, রেজুলেশন 300। তারপর আমরা এটাকে ওকে করব। আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে CMYK-তে দেব, না হলে RGB-তে থাকবে। ধরুন আমরা এটাকে ওকে বাটন দিয়ে ক্লিক করে দেবো। এখন এটা 5R ছবিতে ছবি সাইজ হয়ে গেছে। এটা কিন্তু এখন A4 সাইজে আর নেই, এটা এখন 5R সাইজে হয়ে গেছে। আমরা এই ছবিটাকে ওখানে নিয়ে যাব, ড্র্যাগ করে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে আমরা ছবিটা এই পাশে নিয়ে আসলাম। তারপর আমরা এটাকে আলট্রা বাটন চেপে ধরে, কিবোর্ডের আলট্রা বাটন চেপে ধরে আমরা এভাবে চতুর্পাশ দিয়ে এটাকে ছোট করে নিয়ে আসবো। দেখুন প্রিভিয়াস এখন ছবিটা পুরা ব্যাকগ্রাউন্ড সহকারে এখন ইন্টার বাটন ক্লিক করছি। দেখুন এখন এই ছবিটা চতুর্পাশে যে অংশটা ছিল সেই অংশটা সহকারে একসাথে চলে আসলো। আমরা এটাকে এভাবে ক্রপ করতে গেলে পুরো ছবি যেহেতু আনতে পারবো না, সেই জন্য কাস্টমার চাচ্ছে যে আমাদের পুরো ছবি সহকারে আসতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ডও কাটা যাবে না, সেই জন্য আমরা এভাবে আনলাম। আর যদি কাস্টমার যদি চায় এভাবে করে নির্দিষ্ট ছবিটা নিলে হবে, তাহলে আপনারা এভাবে ক্রপ করে নেবেন। এখন দুইটা পদ্ধতিতে আপনাদেরকে দেখানো হয়েছে। একটা পদ্ধতি হচ্ছে এইভাবে ক্রপ করে নেওয়ার, আর একটা পদ্ধতি হচ্ছে আমরা এই নিউ কন্ট্রোল এন বাটন দিয়ে আমরা নিউ পেজ নিয়ে তারপর ওখানে সাইজ বসিয়ে এভাবে নেওয়া হয়েছে। এখন প্রিয় ভিউয়ার্স, আমরা এটাকে মেইন ছবিটাকে আমরা এখন ডিলিট করে দেব। ধরুন এই ছবিটাকে আমরা একটা কাজ করব, একটু এই হালকা করে আমরা এটাকে একটু পরিষ্কার করে নেব। কিবোর্ডের কন্ট্রোল আল্টা এল এভাবে করলে একটু জ্বলে যাচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল এম বাটন ক্লিক করে আমরা এটাকে একটু কার্সারটা একটু বাড়িয়ে দেব। ওকে, তারপর আমরা কিবোর্ডের এল বাটন ক্লিক করে হালকা করে এখান থেকে একটু করে দেব। ওকে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল বি বাটন ক্লিক করে আমরা কিবোর্ডের কন্ট্রোল বি, তারপর আমরা এটাকে একটু হালকা কন্টেন্টস একটু কমিয়ে দেবো এবং কিন্তু একটু হালকা যেভাবে ভালো দেখায় সেরকমভাবে রাখবো, একটু করে দেবো। হ্যাঁ, ওকে। এখন প্রিভিয়াস আমরা এটাকে একটু হাইলাইট করার পর এখানে একটা কাজ রয়েছে। এখন আমরা এই ছবিটাকে প্রিন্ট করতে চাই, কিবোর্ডের কন্ট্রোল এন বাটন ক্লিক করে আমরা নিউ পেজ নিলাম, তারপরে কাস্টম পেজে গিয়ে আমরা এটাকে কাস্টম করে নিলাম, A4 সাইজ করে নিলাম, তারপর আমরা ওকে করলাম। হ্যাঁ প্রিভিয়াস, এখন আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। ধরুন এখানে নিয়ে আসলাম। এই ছবিটাকে আমরা দুইটা ছবিতে প্রিন্ট করতে পারবো A4 সাইজে। ধরুন এখানে আমরা রোটেট করে এটাকে
এভাবে করে দিলাম। দেখুন এখন এটা দুইটা ছবি প্রিন্ট করতে পারবো। আমরা দুইটা করব না, আমি একটা প্রিন্ট করতে চাই। এভাবে করে দেওয়ার পর ফাইলে গিয়ে যাই আমরা প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে প্রসেসে গিয়ে আমরা এই প্রপার্টিসে গিয়ে অপশন মেট অথবা হাইড করে দিয়ে এটাকে ওকে করব। এখন আমরা এটা প্রিন্ট করতে পারি খুব সুন্দরভাবে। প্রিভিয়াস আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করছি ফাইবার ছবির কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা। প্রিভিয়াস আমরা পরিশেষে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।